আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা 2026 অষ্টম শ্রেণী তোমাদের বাংলা প্রথম পত্র। তো তোমাদের এমসিকিউ এর সাথে সৃজনশীল প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দিব যাতে করে তোমরা সহজে আনসারগুলো করতে পারো। তো এখন যে প্রশ্নটা দেখাচ্ছি এটা অনেক স্কুলে কিন্তু ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। তো এখানে শুরুতে দেখো এমসিকিউ দিতে হবে 30টি। তো আমরা যদি 1 নাম্বার অর্থাৎ এমসিকিউটা দেখি এখানে আমাদেরকে কি বলছে। এখন দেখো আমাদের আমি একটু করে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এখানে 1 নম্বর প্রশ্নটা আমি যেটা বলতেছিলাম, 1 নম্বর প্রশ্নটা এখানে বলছে যে কে নিজেকে মস্ত বড় বাদশা মনে করে। ঠিক আছে, তো এটা আমরা আগে জানিয়েছিলাম, এটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে সুখী লোকটি। আচ্ছা, 2 নম্বর সুখী মানুষ নাটিকায় লেখকের বক্তব্য, এখানে হচ্ছে ক নাম্বারটা হবে। ঠিক আছে, 1 এবং 2 এই যে দুইটা মিলে আনসার হবে। সম্পদ ও শান্তির কারণ, সুখ একটা আপেক্ষিক ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, 3 মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করে, এটা হচ্ছে খ নাম্বার। ঠিক আছে, খ নাম্বার কী দেওয়া আছে 1956 সালে। অনুতাপ শব্দের অর্থ কী, পরিতাপ, ক নাম্বারটা। ঠিক আছে, একদিকে সংগ্রহ অন্যদিকে কি, সৃষ্টি, খ নাম্বারটা হবে। জাতির জীবনধারা হলো কি, খ নাম্বারটা হবে প্রবহমান এবং ভিন্ন ভিন্ন দ্বারা প্রবাহিত। ঝিলিমিলি আলো এবং মধুমালা প্রভৃতি কী ধরনের রচনা। তো 7 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বার। এগুলো হচ্ছে তোমাদের নাটক। বিদ্রোহ কবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায়, বিজলি, ক নাম্বারটা। কোন দুটির মধ্যে পার্থক্য অনেক। 9 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে খ নাম্বার হবে, অর্থাৎ বাবু কাজ। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো স্কুল থেকে ফেরার সময় রনি রাস্তায় একটি মানিব্যাগ পেল, ফিরে গিয়ে সরাসরি প্রধান শিক্ষক নিকট জমা দিল। এখানে পরে পাওয়ার সাথে মিলতেছে, তাই না, এই যে খ নাম্বারটা হবে। আচ্ছা, এরপরে তুমি হচ্ছে দেখো আমাদের 11 নম্বর প্রশ্নটা, উক্ত রচনায় প্রকাশ পেয়েছে, কি প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে খ নাম্বারটা হবে 1 এবং 3, অর্থাৎ নৈতিক চেতনা এবং কর্তব্য পরায়ণতা। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস। তো 12 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে তোমাদের গ নম্বরটা, অর্থাৎ চাঁদের বাহার। অতিথি স্মৃতি রচনায় প্রকাশ পেয়েছে কি। 13 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে গ নম্বরটা, অর্থাৎ জীবপ্রেম। দূর শব্দের অর্থ প্রকাশ পেয়েছে নিচের কোনটিতে, বাড়ির ফটো, খ নম্বরটা। অতিথির স্মৃতি গল্পের পীড়িত মানুষজন কেমন পরিবারের সন্তান, মধ্যবিত্ত, যে একটা খ নম্বরটা হবে। মূলের বিবেচনায় জলের আকার প্রকার হবে কি, এখানে হচ্ছে গ নাম্বারটা হবে শেষেরটা, অভিন্ন। জেতের বলতে কি বোঝায়, জেতের বলতে আমরা সাধারণত জানি যে খ নাম্বারটা, অর্থাৎ জাতের। তো লালন শাহ যে ধর্মীয় শাস্ত্র সম্বন্ধে প্রভৃত তত্ত্বকথা আয়ত্ত করেছিলেন, সেটা হচ্ছে হিন্দু ধর্মীয় শাস্ত্র এবং মুসলমান ধর্মীয় শাস্ত্র, 1 এবং 2। দৈবের বসে শব্দটি অন্তর্নিহিত তাৎপর্য। এখানে 19 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের কি হবে, এই যে গ নাম্বারটা, ভাগ্যের বিড়ম্বনা। দেহকে কবি কার সঙ্গে তুলনা করেছেন, আকাশের সঙ্গে, ক নাম্বার। কবি কোথায় রিক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, 21 নম্বর হবে তোমাদের এখানে কি, খ নাম্বার হবে ষষ্ঠার দুয়ারে। আচ্ছা, এরপরে তুমি হচ্ছে দেখো আমাদের 22 নম্বর প্রশ্নটা, নিচের কোনটি কবি কায়কোবাদের কাব্যগ্রন্থ নয়, অনিকেত, এই যে গ নাম্বারটা। 2 বিঘা জমি পেলে বাগান কি হবে, প্রস্থ ও দৈর্ঘ্য সমান হবে, যে খ নাম্বারটা হবে। অফিস জমিদারের কাছে ভিক্ষা হিসেবে কী চেয়েছিল। তো 24 নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে 2টি আম চেয়েছিল, তাই না। তো তারপর থেকে একটা উদ্দীপক দেওয়া আছে, যুব উন্নয়ন প্রশিক্ষণ শেষে সাবিনা একটি হস্তশিল্প প্রতিষ্ঠান স্থাপন করে, বিভিন্ন লোকজনের সমালোচনা অপেক্ষা করে সে আজ সফল ব্যবসায়ী। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে কোন কবিতার সাথে মিলে, এই যে পাশে লোকে কিছু বলে, তাই না, যে খ নাম্বারটা। তো সাবিনার উদ্যোগ সফল হয়েছে, এটা হচ্ছে মূলত কিসের জন্য, গ নাম্বার। 2 এবং 3 দূরসংকল্পের কারণে লজ্জা সমালোচনা অপেক্ষা করায়। বাবরের করপুটে, অর্থাৎ রণবীর কি রাখে। তো 27 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এখানে গ নাম্বারটা হবে গুপ্ত কিপার। এরপর দেখো 28 নম্বর, এখানে আমাদের কি হবে, পথসারি সবে পলায় গেল। 28 নম্বর হচ্ছে খ নাম্বারটা হবে মধ্য হাতির জন্য। সৃষ্টি যা কিছু মহান ও কল্যাণকর সেগুলোর অর্ধেক কী করেছেন, রমণী, ক নাম্বারটা। বর্তমান যুগের ধর্ম কি, সাম্য, যে খ নাম্বারটা হবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা সৃজনশীল এবং হচ্ছে তোমাদের আনন্দ পাঠ থেকে কিছু প্রশ্ন করা থাকে, সেগুলো দেখব। তো চলো তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখায়, তারপর হচ্ছে আনন্দ পাঠের প্রশ্ন দেখাবো। আচ্ছা, প্রথমে বলে নিই, সৃজনশীল প্রশ্ন তোমাদের দিতে হবে 5টি। তো গদ্য এবং পদ্য মিলিয়ে তোমাকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তুমি গদ্য থেকে যদি 3টা দাও,
তাহলে পদ্ম অংশ থেকে 2টা দিতে হবে, ঠিক আছে। আর কমসে কম আর কি 2টা দিতে হবে আর কি বাধ্যতামূলক। অথবা যদি পদ্ম মানে কবিতা থেকে যদি 3টা দাও তাহলে গদ্য থেকে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। আচ্ছা, কবিভাগ দেখো গদ্য। কিরণবাবু সরকারি চাকরি করেন, তো কাজের লোক শ্যামলকে নিয়ে তিনি থাকেন বরিশালে। তার বাসায় একটি বিড়াল আছে, তো কিরণবাবু বিড়ালটিকে বেশ আদর করেন। শ্যামলকেও বলে দিয়েছেন বিড়ালটিকে কষ্ট না দেওয়ার জন্য। শ্যামল বিড়ালটিকে নিয়মিত খাবার দেওয়ার সময় প্রয়োজনীয় যত্ন নেয়। তো অফিস থেকে ফিরে এলে বিড়ালটি মেও মেও করে কিরণবাবুকে অভ্যর্থনা জানায়। ক, লেখকের ট্রেন কখন ছিল? বেরি বেরির আসামি বলতে কী বোঝানো হয়েছে? কিরণবাবুর সাথে লেখকের যে বৈশিষ্ট্যগত মিল রয়েছে তা বর্ণনা দাও। উদ্দীপকে শ্যামল অতিথির স্মৃতি গল্পের মালিক অর্থাৎ মালিনীর বিপরীত চরিত্রের প্রতিনিধি, মন্তব্যটি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, এটা দেখো সৃজনশীল। এখানে আমাদেরকে উদ্দীপকটা পড়ো। এখন দেখো কোন আবার বলছে, আকাশে কালো মেঘের বাঁশি উড়ে আসতে লাগলো কেন, কোন দিক থেকে? যে আগের পৌঁছাতে পারে তারই জয়, কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? উদ্দীপকের অলিমিয়ার সাথে পড়ে পাওয়া গল্পের কিশোরদের সাদৃশ্য ব্যাখ্যা করো। গ, অলিমিয়ার অনুভূতি পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিচ্ছবি, উক্তিটির যথার্থ নিরূপণ করো। তারপর দেখো 3 নম্বরটা। এখানে আমাদেরকে বলছে যে মুতার হোসেন সত্যিকতা ছেলে জন্মগ্রহণ করে। আর এখানে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট খেয়াল মতো গড়ে তোলা আর কল্পনা তাজমহল, উক্তিটি ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত বিদ্যালয়ে পাঠাগারগুলোর সঙ্গে লাইব্রেরি প্রবন্ধের লিখিত পাঠাগারের সাদৃশ্য নিরূপণ করো। উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি লাইব্রেরি প্রবন্ধের সমগ্র বাক্যে ধারণা করো না, উক্তিটি সত্যতা যাচাই করো। 4 নম্বরটা, চলচ্চিত্রের বোধগল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তুমি একটি আস্তব অর্থাৎ পদবনগর, উক্তিটি বা কারণ ব্যাখ্যা করো। এবং 5 নম্বর বলছে, উদ্দীপকে দবির মিয়ার মানসিকতা চলচ্চিত্রের বোধ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা আলোচনা করো। উদ্দীপকে সুমনের ভাবনার যেন চলচ্চিত্রের বোধ গল্পের পরাশে ডাক্তার অনুরূপ মন্তব্য বিশ্লেষণ করো। এরপর দেখো পদ্য অংশ মানে কবিতা অংশ থেকে তোমাকে সৃজনশীল দিতে হবে। এমন দেশে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। জন্মিলে কী করতে হবে? অবশ্যই মরতে হবে। খ নাম্বার, সেই দন্য অনুরকলি বলতে কি কবি কী বোঝাতে চেয়েছেন? উদ্দীপকে বঙ্গভূমির প্রতি কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে ফুটে ওঠা দিকটি ছাড়াও বঙ্গভূমির প্রতি কবিতার আরও নানান দিকের সমাবেশ ঘটেছে, মন্তব্যটি যুক্তিকতা বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, কাঙ্গালের দনকে চুরি করে এবং যত হাস আজ তত কারো সাজ ছিল দেবী হলে দাসী কেন বলেছিল। তারপরে গ নাম্বারে দেখতে হচ্ছে বাকি প্রশ্নগুলো, তোমাদেরকে প্রশ্নটা দেখাচ্ছে, এগুলো তোমরা হচ্ছে নোট থেকে বা গাড়ি থেকে শিখে দেবা। এরপরে আনন্দ পাঠের প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছে, যেমন এখানে বলছে 2টা প্রশ্নের উত্তর দিতে, ঠিক আছে। 20 নাম্বার 2টা দিতে পারলে প্রত্যেকটা হচ্ছে 10 করে। এখানে দেখো তুমি এটা দিতে পারো যে একেবারে সারে নিজের ইচ্ছা মতো পড়ে নেওয়া যাবে কোনো প্রসঙ্গে এবং কেন কথা বলা হয়েছে। যুক্তিকল্পিতে জাতিগত অর্থাৎ বর্ণগত যে প্রতিশ্রুতি প্রকাশ পেয়েছে তার চিত্র তুলে ধরো। এবং বাঙালির ব্যাপারে বড় স্বার্থপর কোন ব্যাপারে এবং কেন এই কথা বলা হয়েছে। কাকতরুয়া গল্পে শিরোনাম কাকতরুয়া রাখাটা কতটা সার্থক হয়েছে বলে তুমি মনে করো, উত্তরের পক্ষে যুক্তি দাও। এরপর তাকে 11 নম্বর প্রশ্নটা, এখানে আমাদেরকে বলছে যে কথাটি যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে, কেন এ কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। এবং কাজের সফলতায় বারে মনের উদারতা বক্তব্য ডুবি করো, আলোকে বিশ্লেষণ করো আর কি, ঠিক আছে। নয়াবর্তন গল্পের আলোকে বিশ্লেষণ করো। এলোপ্যাথি এবং কিচ্ছেটা খারাপ হলে কোথায়, কথাটি কেন বলেছেন এবং কেন বলা হয়েছে। এবং তোরা ডাক্তারের চিকিৎসার সময়কাল ছিল ভিন্ন ভিন্ন, হেমপতি এলোপ্যাথি গল্পের আলোকে বিশ্লেষণ করো। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।